বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম হজ্জের হাকিকত। রচনায় সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদ মুহাম্মদ আব্দুর রহিম, প্রকাশনায় আধুনিক প্রকাশনী। সূচিপত্র: হজ্জের গোড়ার কথা, হজ্জের ইতিহাস, হজ্জের বৈশিষ্ট্য, হজ্জের বিশ্ব সম্মেলন। পৃষ্ঠা 5। হজ্জের গোড়ার কথা। আরবি ভাষায় হজ অর্থ জিয়ারতের সংকল্প করা। যেহেতু খানায় কাবা জিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারদিক থেকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে চলে আসে, তাই এর নাম রাখা হয়েছে হজ। কখন কিভাবে হজ্জের সূচনা হয়েছিল সেই ইতিহাস অত্যন্ত চিত্তাকর্ষক এবং শিক্ষাপ্রদ। গভীর মনোযোগের সাথে সেই ইতিহাস অধ্যয়ন করলে হজ্জের কল্যাণকারিতা হৃদয়ঙ্গম করা পাঠকের জন্য সহজ হবে। কি মুসলমান কি খ্রিস্টান, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কারো অজানা নয়। দুনিয়ায় 3 ভাগের 2 ভাগেরও বেশি লোক তাকে নেতা বলে স্বীকার করে। হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ 3 জন শ্রেষ্ঠ নবী তার বংশজাত। তার প্রজ্বলিত আলোক বর্তিকা থেকে সমগ্র দুনিয়ায় সত্যের জ্যোতি বিস্তার করেছে। 4000 বছরেরও বেশিকাল পূর্বে তিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তখন সমগ্র দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে বসেছিল। পৃথিবীর একজন মানুষও তার প্রকৃত মালিক ও প্রভুকে জানত না এবং তার সামনে বন্দেগী ও আনুগত্যের ভাবধারায় মস্তক অবনত করত না। যে জাতির মধ্যে তার জন্ম হয়েছিল সে জাতির লোকেরা যদিও তদানীন্তন পৃথিবীর সর্বাপেক্ষা উন্নত জাতি ছিল, কিন্তু পথভ্রষ্ট হওয়ার দিক দিয়েও তারাই ছিল অগ্রনেতা। সৃষ্ট জীব কখনো মাবুদ বা উপাস্য হতে পারে না। জ্ঞান, বিজ্ঞান এবং শিল্প ভাস্কর্যে চরম উন্নতি লাভ করা সত্ত্বেও এ সহজ কথাটি তারা বুঝতে পারত না। তাই তারা আকাশের তারকা এবং মাটি বা পাথর নির্মিত মূর্তির পূজা করত। জ্যোতিষশাস্ত্র, ভালো মন্দ জানার জন্য ফাল গ্রহণ, অজ্ঞাত কথা বলা, জাদুবিদ্যা প্রয়োগ এবং দোয়া, তাবিজ ও ঝাড়ফুঁকের খুবই প্রচলন ছিল। বর্তমানকালের হিন্দু পণ্ডিত ও ব্রাহ্মণগণের মতো তখনকার সমাজে ঠাকুর পুরোহিতেরও একটি শ্রেণী ছিল। তারা মন্দিরের রক্ষণাবেক্ষণ করত, অপর লোকের পক্ষ থেকে পূজা করে দিত। বিপদ আপদে বা আনন্দে খুশিতে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান পালন করত এবং অজ্ঞাত কথা বলে লোকদেরকে প্রতারিত করত। সাধারণ লোকেরা এদেরকেই ভাগ্য নির্ধারক বলে মনে করত। তারা এদেরই অঙ্গুলি নির্দেশে ওঠা বসা করত এবং চুপচাপ থেকে নিতান্ত অন্ধের ন্যায় তাদের মনের লালসা পূর্ণ করে যেত, কারণ তারা মনে করত যে দেবতাদের ওপরে এসব পূজারীর কর্তৃত্ব রয়েছে। পৃষ্ঠা 6। এরা খুশি হলে আমাদের প্রতি দেবতাদের অনুগ্রহ বর্ষিত হবে, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। এ পূজারী দলের সাথে তৎকালীন রাজা বাদশাদের গোপন যোগাযোগ ছিল। জনসাধারণকে দাসানুদাস বানিয়ে রাখার ব্যাপারে রাজা, বাদশাহ ও পূজারীগণ পরস্পর সাহায্য করত। একদিকে সরকার পূজারীদের পৃষ্ঠপোষকতা করত এবং অন্যদিকে পূজারীগণ জনগণের মনে এ ধারণা বদ্ধমূল করে দিত যে রাজা বাদশারাও আল্লাহর মধ্যে গণ্য। তারা দেশ ও প্রজাদের একচ্ছত্র মালিক। তাদের মুখের কথাই আইন এবং প্রজাদের জানমালের ওপর তাদের যা ইচ্ছা করার অধিকার আছে। শুধু এতটুকুই নয়, রাজা বাদশাহের সামনে সিজদায় মাথা নত করা সহ তাদের বন্দেগীর যাবতীয় অনুষ্ঠানই পালন করা হতো, যেন প্রজাদের মন মগজের ওপর তাদের প্রভুত্বের ছাপ স্থায়ীভাবে অঙ্কিত হয়ে যায়। এহেন পরিবেশের মধ্যে এবং এ জাতির কোনো এক বংশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। আরো মজার ব্যাপার এই যে, যে বংশে তার জন্ম হয়েছিল সেই বংশটাই ছিল পেশাদার ও বংশানুক্রমিক পূজারী। তার বাপদাদা ছিলেন আপন বংশের পণ্ডিত, পুরোহিত, ব্রাহ্মণ। কাজেই একজন ব্রাহ্মণ সন্তানের পক্ষে যেরূপ শিক্ষা দীক্ষা লাভ করা সম্ভব, হজরত ইব্রাহিম আলাইহিস সালামও ঠিক তাই লাভ করলেন। সেই ধরনের কথাবার্তা শৈশবকাল হতেই তার কানে প্রবেশ করত। তিনি তার ভাই ভগ্নীদের মধ্যে পীর ও পীরজাদাদের মতো আড়ম্বর এবং বড়লোকি চালচলন দেখতে পেতেন। স্থানীয় মন্দিরের পৌরোহিত্যের মহাসম্মানিত গদি তার জন্য অপেক্ষা করছিল। সেই গদিতে বসলে তিনি অনায়াসেই জাতির নেতা হয়ে বসতে পারতেন। তার গোটা পরিবারের জন্য চারদিক থেকে যেসব ভেট, ব্যাগার আর নজর নিয়াজ এসে জড়ো হতো, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তা বর্তমান ছিল।
দেশের লোক নিজেদের চিরকালীন অভ্যাস অনুসারে তার সামনে এসে হাত জোর করে বসার এবং ভক্তি শ্রদ্ধা ভরে মাথা নত করার জন্য প্রস্তুত ছিল। দেবতার সাথে সম্পর্ক পেতে অজ্ঞাত কথা বলার ভান করে তিনি সাধারণ কৃষক থেকে তদানীন্তন বাদশা পর্যন্ত সকলকে আজ্ঞানুবর্তী গোলাম বানিয়ে নিতে পারতেন। এ অন্ধকারে যেখানে সত্য জ্ঞান সম্পন্ন সত্যের অনুসারী একজন মানুষ কোথাও ছিল না, সেখানে একদিকে তার পক্ষে সত্যের আলো লাভ করা যেমন সম্ভবপর ছিল না, তেমনি ব্যক্তিগত এবং পারিবারিক উভয় দিক দিয়েই এ বিরাট স্বার্থের ওপর পদাঘাত করে নিছক সত্যের জন্য দুনিয়া জোড়া বিপদের গর্ভে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হওয়াও কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব ছিল না। পৃষ্ঠা 7। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাকে স্বতন্ত্র মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছিল। জ্ঞান হওয়ার সাথে সাথেই তিনি ভাবতে শুরু করলেন, চন্দ্র, সূর্য, তারকা নিতান্ত গোলামের মতোই উদয় অস্তের নিয়ম অনুসরণ করছে। মূর্তি তো মানুষের নিজের হাতে পাথর দিয়ে গড়া। দেশের বাদশা আমাদের ন্যায় একজন সাধারণ মানুষ। এরা রব হতে পারে কেমন করে? যেসব জিনিস নিজের ইচ্ছায় একটুও নড়তে পারে না, নিজের সাহায্য করার ক্ষমতাও যেসবের মধ্যে নেই, জীবন ও মৃত্যুর ওপর যাদের বিন্দুমাত্র হাত নেই, তাদের সামনে মানুষ কেন মাথা নত করবে? মানুষ কেন তাদের দাসত্ব ও পূজা উপাসনা করবে? প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য তাদের কাছে প্রার্থনা কেন করবে? তাদের শক্তিকে কেন ভয় করবে এবং তাদের গোলামি বা কেন করবে? আকাশ ও পৃথিবীতে যত কিছুই আমরা দেখতে পাই, যেসব জিনিস সম্পর্কে কোনো না কোনো ভাবে আমরা ওয়াকিফহাল, তার মধ্যে একটি জিনিসও স্বাধীন নয়, নিরপেক্ষ নয়, অক্ষয়, চিরস্থায়ীও নয়। এদের প্রত্যেকটিরই অবস্থা যখন এরূপ, তখন এরা মানুষের রব বা প্রভু কিরূপে হতে পারে? এদের কেউই যখন আমাকে সৃষ্টি করেনি, আমার জীবন, মৃত্যু ও লাভ ক্ষতির এখতিয়ার যখন এদের কারো হাতে নেই, আমার রিজিক ও জীবিকার চাবিকাঠি যখন এদের কারো হাতে নয়, তখন এদের কাউকেও আমি রব বলে স্বীকার করব কেন এবং তার সামনে মাথা নত করে দাসত্ব ও উপাসনাই বা কেন করব? বস্তুত আমার রব কেবল তিনিই হতে পারেন যিনি সব কিছুই সৃষ্টি করেছেন, সকলেই যার মুখাপেক্ষী এবং যার হাতে সকলেরই জীবন, মৃত্যু ও লাভ ক্ষতির উৎস নিহিত রয়েছে। এসব কথা ভেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির উপাস্য মূর্তিগুলোকে পূজা না করে বরং পরিত্যাগ করার সিদ্ধান্ত করলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেই তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা যাদেরকে আল্লাহর শরীক বলে মনে করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূরা আল আনআম আয়াত ৭৮। পৃষ্ঠা ৮। অর্থাৎ আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবল সেই মহান সত্তাকেই ইবাদত বন্দিগির জন্য নির্দিষ্ট করলাম, যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের মধ্যে শামিল নই। এই বিপ্লবাত্মক ঘোষণার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর বিপদ মুসিবতের পাহাড় ভেঙে পড়ল। পিতা বললেন, আমি তোমাকে পরিত্যাগ করব, বাড়ি হতে তাড়িয়ে দেব। সমগ্র জাতি বলে উঠল, আমরা কেউ তোমাকে আশ্রয় দেব না। স্থানীয় সরকারও তার বিরুদ্ধে লেগে গেল। বাদশার সামনে মামলা দায়ের করা হলো, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাকী এবং নিঃসঙ্গ হয়েও সত্যের জন্য সকলের সামনেই মাথা উঁচু করে দাঁড়ালেন। পিতাকে বিশেষ সম্মানের সাথে বললেন, আমি যে জ্ঞান লাভ করেছি আপনি তা আদৌ জানেন না, কাজেই আমি আপনাদের কথা শুনব না, তার পরিবর্তে আমার কথা আপনাদের সকলের শোনা উচিত। জাতির লোকদের হুমকির উত্তরে নিজ হাতে সবগুলো মূর্তি ভেঙে ফেলে তিনি প্রমাণ করলেন যে তোমরা যাদের পূজা করো তাদের কোনো ক্ষমতা নেই। বাদশার প্রকাশ্য দরবারে তিনি স্পষ্ট ভাষায় বললেন, তুমি আমার রব নও, আমার রব তিনি যার মুষ্টিতে তোমার আমার সকলেরই জীবন ও মৃত্যু নিহিত রয়েছে এবং যার নিয়মের কঠিন বাঁধনে চন্দ্র, সূর্য সবই বন্দী হয়ে আছে। রাজ দরবার থেকে শেষ পর্যন্ত ফয়সালা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত জ্বালিয়ে ভস্ম করা হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিল ছিল পর্বত অপেক্ষা অধিকতর শক্ত, একমাত্র আল্লাহর উপরেই ছিল তার ভরসা। তাই এই ভয়াবহ শাস্তি ভোগ করতেও তিনি অকুণ্ঠ চিত্তে প্রস্তুত হলেন। অতঃপর আল্লাহ তাআলা যখন তাকে কাফেরদের অগ্নিকুণ্ড হতে মুক্তি দিয়েছিলেন, তখন তিনি জন্মভূমি, জাতি ও আত্মীয় বান্ধব সবকিছু পরিত্যাগ করে শুধু নিজের স্ত্রী ও ভ্রাতুষ্পুত্রকে সাথে নিয়ে পথে পথে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন।
যার জন্য ঘরে পৌরোহিত্যের গদি অপেক্ষা করছিল সেই গদিতে বসে যিনি গোটা জাতির পীর হয়ে যেতে পারতেন এবং সেই গদিকে যিনি বংশানুক্রমিক ভাবে নিজের সম্পত্তি বানিয়ে নিতে পারতেন, তিনি নিজের ও নিজের সন্তান সন্ততির জন্য নির্বাসন, সহায় সম্বলহীনতার নিদারুণ দুঃখ মুসিবতকেই শ্রেয় মনে করে গ্রহণ করলেন। কারণ দুনিয়াবাসীকে অসংখ্য মিথ্যা রবের দাসত্ব নিগড়ে বন্দী করে সুখের জীবন যাপন করা তিনি মাত্রই বরদাস্ত করতে পারলেন না, বরং তার পরিবর্তে তিনি একমাত্র প্রকৃত রবের দাসত্ব কবুল করে সমগ্র দুনিয়াকে সেই দিকে আহ্বান জানাতে লাগলেন। এবং এ অপরাধে তিনি কোথাও একটু শান্তিতে বসবাস করতে পারলেন না। পৃষ্ঠা 9। জন্মভূমি থেকে বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া, ফিলিস্তিন, মিশর এবং আরব দেশসমূহে ঘুরতে ফিরতে লাগলেন। এই ভ্রমণ ব্যবদেশ তার উপর অসংখ্য বিপদ এসেছে। ধন সম্পদ বা টাকা পয়সা তার সাথে কিছু ছিল না। বিদেশে গিয়েও তিনি রুজি রোজগার করার জন্য একটু চিন্তা ভাবনা করেননি। রাত দিন তিনি কেবল একটি চিন্তা করতেন, দুনিয়ার মানুষকে অসংখ্য রবের গোলামির নাগপাশ থেকে মুক্ত করে কি রূপে একমাত্র আল্লাহর বান্দায় পরিণত করা যেতে পারে। এই খেয়াল ও চিন্তা ভারাক্রান্ত মানুষটিকে যখন তার পিতা এবং নিজ জাতি মোটেই সহ্য করল না, তখন তাকে আর কে বরদাস্ত করতে পারে? কোন দেশের লোক তাকে আদর অভ্যর্থনা জানাবে? সকল স্থানে সেই একই ধরনের মন্দিরের পুরোহিত আর খোদাইয়ের দাবিদার রাজা বাদশারাই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং সর্বত্র একই ধরনের অজ্ঞ মূর্খ জনসাধারণ বাস করত, যারা এই মিথ্যা খোদাদের গোলামির জালে বন্দী হয়েছিল। এদের মধ্যে এমন ব্যক্তি কি করে শান্তিতে দিন কাটাতে পারে, যিনি নিজের রব ছাড়া অন্য কারো গোলামি করতে প্রস্তুত ছিলেন না, যিনি অন্য লোকদেরও বলে বেড়াতেন যে আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ মালিক, মনিব ও প্রভু নেই, সকলের প্রভুত্ব ও খোদাইয়ের আসন চূর্ণ করে কেবলমাত্র আল্লাহর বান্দারূপে জীবনযাপন করো। ঠিক এ কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও শান্তিতে বসবাস করতে পারেননি। বছরের পর বছর ধরে তিনি উদ্ভ্রান্ত পথিকের ন্যায় ঘুরে বেড়িয়েছেন, কখনো কেনানের জনপদে, কখনো মিশরে এবং কখনো আরবের মরুভূমিতে গিয়ে পৌঁছেছেন। এভাবেই তার গোটা যৌবনকাল অতিবাহিত হয়ে গেল। কালো চুল সাদা হয়ে গেল। জীবনের শেষ ভাগে 90 বছর বয়স পূর্ণ হতে যখন মাত্র 4টি বছর বাকি ছিল এবং সন্তান লাভের কোনো আশাই যখন ছিল না, তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। কিন্তু তখনও এ আল্লাহর বান্দা এতটুকু চিন্তিত হয়ে পড়েননি যে নিজের জীবনটা তো আশ্রয়হীনভাবে কেটে গেছে, এখন অন্তত ছেলে পেলেদেরকে একটু রুজি রোজগারের যোগ্য করে তুলি। না, এসব চিন্তা তার মনে উদয় হয়নি, বরং এ বৃদ্ধ পিতার মনে একটি মাত্র চিন্তাই জেগেছিল, তা এই যে কর্তব্য সাধনে তিনি নিজের জীবন অতিবাহিত করেছেন, তার মৃত্যুর পর সেই কর্তব্য পালন করার এবং তার দাওয়াত চারদিকে প্রচার করার মতো লোকের বিশেষ অভাব রয়েছে। ঠিক এজন্য তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করেছিলেন এবং আল্লাহ যখন তাকে সন্তান দান করলেন, তখন তিনি তাকে তার মৃত্যুর পর তার কাজ চালিয়ে যাবার উপযোগী করে গড়ে তুলতে চেষ্টা করলেন। এই পূর্ণ মানুষটির জীবন একজন সত্যিকার মুসলমানের আদর্শ জীবন ছিল। যৌবনের সূচনাতেই বুদ্ধি হওয়ার পর থেকেই যখন তিনি তার রবকে চিনতে পারলেন, তখন আল্লাহ তাকে বলেছিলেন, আসলাম, ইসলাম গ্রহণ করো, স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করো, আমার দাসত্ব স্বীকার করো। তিনি তখন উত্তরে পরিষ্কার ভাষায় বলেছিলেন, আমি ইসলাম কবুল করলাম, আমি সারা জাহানের প্রভুর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করলাম, নিজেকে তার কাছে সোপর্দ করলাম। সমগ্র জীবন ভরে এ কথা ও এ ওয়াদাকে এই সাচ্চা মানুষটি সব দিক দিয়ে পূর্ণ করে দেখিয়েছেন। তিনি রাব্বুল আলামিনের জন্য শত শত বছরের পৈতৃক ধর্ম এবং তার যাবতীয় আচার অনুষ্ঠান ও আকীদা বিশ্বাস পরিত্যাগ করেছেন। পৌরোহিত্যের গদিতে বসলে তিনি যেসব সুযোগ সুবিধা লাভ করতে পারতেন, তা সবই তিনি ছেড়ে দিয়েছেন। নিজের বংশ, পরিবার, নিজের জাতি ও মাতৃভূমি ত্যাগ করেছেন। নিজের জীবনকে উপেক্ষা করে আগুনের বুকে ঝাঁপ দিয়েছেন। দেশ ত্যাগ ও নির্বাসনের দুঃখ কষ্ট ভোগ করেছেন। দেশের পর দেশ পরিভ্রমণ করেছেন। নিজের জীবনের এক একটি মুহূর্তকে রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্যের কাজে এবং তার দ্বীন ইসলামের প্রচারে কাটিয়েছেন। বৃদ্ধ বয়সে যখন সন্তান লাভ হলো, তখন তার জন্য এ ধর্ম এবং এ কর্তব্যই নির্ধারিত করলেন। কিন্তু এসব কঠিন পরীক্ষার পর আরেকটি শেষ ও কঠিন পরীক্ষা অবশিষ্ট রয়ে গিয়েছিল,
যে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু অপেক্ষা রাব্বুল আলামিনকেই বেশি ভালোবাসেন কিনা তার ফয়সালা হতে পারত না। সেই কঠিন এবং কঠোর পরীক্ষাও সামনে এসে পড়ল। বৃদ্ধ বয়সে একেবারে নিরাশ হয়ে যাওয়ার পর তার যে সন্তান লাভ হয়েছিল, সেই একমাত্র সন্তানকেও আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে পারেন কিনা তারই পরীক্ষা নেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন এবং আল্লাহর নির্দেশ লাভ করার সাথে সাথে যখন তিনি নিজের পুত্রকে নিজের হাতে জবেহ করতে প্রস্তুত হলেন, তখন চূড়ান্ত রূপে ঘোষণা করা হলো যে এখন তুমি প্রকৃত মুসলিম হওয়ার দাবিকে সত্য বলে প্রমাণ করেছ। আল্লাহর কাছেও তার এই কুরবানি কবুল হলো এবং তাকে বলে দেয়া হলো যে এখন তোমাকে সারা দুনিয়ার ইমাম বা নেতা বানিয়ে দেয়া যেতে পারে। এখন তুমি সেই জন্য সম্পূর্ণরূপে যোগ্য হয়েছ। কুরআন শরীফের নিম্নলিখিত আয়াতে এ কথাই বলা হয়েছে। পৃষ্ঠা 11। এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সে সেই পরীক্ষায় ঠিকভাবে উত্তীর্ণ হলো, তখন তাকে জানিয়ে দেওয়া হলো যে আমি তোমাকে সমগ্র মানুষের ইমাম তথা অগ্রবর্তী নেতা নিযুক্ত করছি। তিনি বললেন, আমার বংশধরদের প্রতিও কি এ হুকুম? আল্লাহ তাআলা বললেন, জালেমদের জন্য আমার ওয়াদা প্রযোজ্য নয়। সূরা আল বাকারা আয়াত 124। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার নেতৃত্ব দান করা হলো এবং তাকে ইসলামের বিশ্বব্যাপী আন্দোলনের নেতা নিযুক্ত করা হলো। এখন এই আন্দোলনকে অধিকতর সম্প্রসারিত করার জন্য এবং বিভিন্ন এলাকায় দায়িত্ব গ্রহণ করে তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তার কয়েকজন সহকর্মী একান্ত আবশ্যক হয়ে পড়ল। এ ব্যাপারে 3 ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দক্ষিণ হাত স্বরূপ কাজ করেছেন। একজন তার ভ্রাতুষ্পুত্র হযরত লূত আলাইহিস সালাম, দ্বিতীয় তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তার জীবন চান জানতে পেরে অত্যন্ত খুশি ও আগ্রহের সাথে জবেহ হবার জন্য প্রস্তুত হয়েছিলেন, এবং তৃতীয় হচ্ছেন তার কনিষ্ঠ পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম। ভ্রাতুষ্পুত্রকে তিনি সাদুম তথা ট্রান্স জর্দান এলাকায় বসালেন। এখানে সেকালের সর্বাপেক্ষা ইতর লম্পট জাতি বাস করত। সেখানে একদিকে সেই জাতির নৈতিকতার সংস্কার সাধন এবং সেই সাথে দূরবর্তী এলাকা সমূহেও ইসলামের দাওয়াত পৌঁছানোই ছিল তার কাজ। ইরান, ইরাক এবং মিশরের ব্যবসায়ী দল এ এলাকা দিয়েই যাতায়াত করত। কাজেই এখানে বসে উভয় দিকেই ইসলাম প্রচারের কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করা তার পক্ষে বিশেষ সুবিধাজনক হয়েছিল। কনিষ্ঠ পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামকে তিনি কেনান বা ফিলিস্তিন এলাকায় রাখলেন। এটা সিরিয়া ও মিশরের মধ্যবর্তী স্থান। তদুপরি এটা সমুদ্র উপকূলবর্তী এলাকা বলে এখান থেকেই অন্যান্য দেশ পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছানো সহজ ছিল। এই স্থান থেকেই হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম ছিল ইসরাইল, এবং পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মারফতে ইসলামী আন্দোলন মিশর পর্যন্ত পৌঁছেছিল। পৃষ্ঠা 12। জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে হিজাজের তথা মক্কা নগরীতে বসালেন এবং দীর্ঘকাল যাবৎ নিজেই তার সাথে থেকে আরবের কোণে কোণে ইসলামের শিক্ষা বিস্তার করেছিলেন। তারপর এখানেই পিতা পুত্র দুজনে মিলে ইসলামী আন্দোলনের বিশ্ববিখ্যাত কেন্দ্র খানায়ে কাবা প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা নিজেই এ কেন্দ্র নির্দিষ্ট করেছিলেন, নিজেই এটা গড়ে তোলার স্থান ঠিক করেছিলেন। খানায়ে কাবা সাধারণ মসজিদের ন্যায় নিছক ইবাদতের স্থান নয়। প্রথম দিন থেকেই এটা দ্বীন ইসলামের বিশ্বব্যাপী আন্দোলনের প্রচার কেন্দ্ররূপে নির্ধারিত হয়েছিল। এ কাবা ঘর নির্মাণের উদ্দেশ্য ছিল এই যে পৃথিবীর দূরবর্তী অঞ্চল সমূহ থেকে এক আল্লাহর প্রতি বিশ্বাসী সকল মানুষ এখানে এসে মিলিত হবে এবং সংঘবদ্ধভাবে এক আল্লাহর ইবাদত করবে। আবার এখান থেকেই ইসলামের বিপ্লবী পয়গাম নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে। বিশ্ব মুসলিমের এ সম্মেলনের নামই হলো হজ। এই ইবাদত কেন্দ্রের প্রতিষ্ঠা কি করে হলো, কোন সব পুত ভাবধারা এবং দোয়া প্রার্থনা সহকারে পিতা পুত্রে মিলে এই ইমারত তৈরি করেছিলেন, আর হজ কিভাবে শুরু হলো তার বিস্তারিত বিবরণ কুরআন শরীফে বর্ণিত হয়েছে। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্দিষ্ট করা হয়েছিল তা মক্কার ঘর, তাতে সন্দেহ নেই। এটা অত্যন্ত পবিত্র, বরকতপূর্ণ এবং সারা দুনিয়ার জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। এতে আল্লাহর প্রকাশ্য নিদর্শন সমূহ বর্তমান রয়েছে। মাকামে ইব্রাহিম রয়েছে এবং যেই এখানে প্রবেশ করবে সেই নিরাপদে থাকবে।
সূরা আল ইমরান আয়াত 96-97। আমরা মানুষের জন্য কি রূপে বিপদশূন্য ও শান্তিপূর্ণ হেরেম তৈরি করেছি তা কি তারা দেখতে পায়নি? অথচ তার চারপাশে লোক লুণ্ঠিত ও ছিনতাই হয়ে যেত। সূরা আল আনকাবুত আয়াত 67। অর্থাৎ আরবের চারদিকে যখন লুটতরাজ, মারপিট এবং যুদ্ধ বিগ্রহ ইত্যাদি অশান্তির সয়লাব বয়ে যেত, তখনও এ হেরেমে সর্বদা শান্তি বিরাজ করত। এমনকি দুর্ধর্ষ মরু বেদুইন যদি এর সীমার মধ্যে তার পিতৃহন্তাকে দেখতে পেত, তবুও এর মধ্যে বসে তাকে স্পর্শমাত্র করতে সাহস পেত না। এবং স্মরণ করো, যখন আমরা এই ঘরকে লোকদের কেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছিলাম এবং ইব্রাহিমের ইবাদতের স্থানকে মুসাল্লা তথা জায়নামাজ বানাবার নির্দেশ দিয়েছিলাম, আর তাওয়াফকারী, অবস্থানকারী এবং নামাজিদের জন্য আমার ঘরকে পাক ও পরিচ্ছন্ন রাখার জন্য ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম। পরে যখন ইব্রাহিম দোয়া করল, হে পালনকর্তা, আপনি এ শহরকে শান্তিপূর্ণ জনপদে পরিণত করুন এবং এখানকার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তাদের জন্য ফলমূল দ্বারা জীবিকার সংস্থান করে দিন। সূরা আল বাকারা আয়াত 125-126। এবং স্মরণ করো, ইব্রাহিম ও ইসমাইল যখন এ ঘরের ভিত্তি স্থাপনকালে দোয়া করছিল, পরওয়ারদিগার, আমাদের এ চেষ্টা কবুল করো, তুমি সবকিছু জানো এবং সবকিছু শুনতে পাও। পরওয়ারদিগার, তুমি আমাদের দুজনকেই মুসলিম অর্থাৎ তোমার অনুগত করো এবং আমাদের বংশাবলী থেকে এমন একটি জাতি তৈরি করো যারা একান্তভাবে তোমারই অনুগত হবে। আমাদেরকে তোমার ইবাদত করার পন্থা বলে দাও। আমাদের প্রতি ক্ষমার দৃষ্টি নিক্ষেপ করো, তুমি বড়ই ক্ষমাশীল ও দয়াময়। পরওয়ারদিগার, তুমি সে জাতির প্রতি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাও যিনি তাদেরকে তোমার বাণী পড়ে শোনাবে, তাদেরকে কিতাব ও জ্ঞানের শিক্ষা দেবে এবং তাদের চরিত্র সংশোধন করবে। নিশ্চয় তুমি সার্বভৌম ক্ষমতা সম্পন্ন এবং বিজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 127-129। পৃষ্ঠা 14। এবং স্মরণ করো, যখন ইব্রাহিম দোয়া করেছিল, হে আল্লাহ, এ শহরকে শান্তিপূর্ণ বানিয়ে দাও, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার শিরক থেকে বাঁচাও। হে আল্লাহ, এ মূর্তিগুলো অসংখ্য লোককে গোমরাহ করেছে, অতএব যে আমার পন্থা অনুসরণ করবে সে আমার, আর যে আমার পন্থার বিপরীত চলবে তখন তুমি নিশ্চয়ই বড় ক্ষমাশীল ও দয়াময়। পরওয়ারদিগার, আমি আমার বংশধরদের একটি অংশ তোমার এ মহান ঘরের নিকট এ ধূসর মরুভূমিতে এনে পুনর্বাসিত করেছি, এ উদ্দেশ্যে যে তারা নামাজের ব্যবস্থা কায়েম করবে। অতএব হে আল্লাহ, তুমি লোকদের মনে এতদূর উৎসাহ দাও যেন তারা এদের দিকে দলে দলে চলে আসে এবং ফলমূল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করো, হয়তো এরা তোমার কৃতজ্ঞ বান্দা হবে। সূরা ইব্রাহিম আয়াত 35-37। পৃষ্ঠা 15। এবং স্মরণ করো, যখন ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান ঠিক করেছিলাম, এ কথা বলে যে এখানে কোনো প্রকার শিরক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী ও নামাজিদের জন্য পাকসাফ করে রাখো। আর লোকদেরকে হজ করার জন্য প্রকাশ্যভাবে আহ্বান জানাও, তারা যেন তোমার কাছে আসে, পায়ে হেঁটে আসুক কিংবা দূরবর্তী স্থান থেকে কৃষ উটের পিঠে চড়ে আসুক। এখানে এসে তারা যেন দেখতে পায় তাদের জন্য দিন দুনিয়ার কল্যাণের কত সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর দেয়া জন্তুগুলোকে আল্লাহর নামে কুরবানি করবে, তা থেকে নিজেরাও খাবে এবং দরিদ্র ও অভাবগ্রস্ত লোকদেরও খেতে দেবে। সূরা আল হজ আয়াত 26-28। হজ শুরু হওয়ার এটাই গোড়ার ইতিহাস। এটাকে ইসলামের পঞ্চম রোকন তথা স্তম্ভ হিসেবে গণ্য করা হয়েছে। এ থেকে জানা গেল যে দুনিয়ায় যে নবী বিশ্বব্যাপী ইসলামী আন্দোলন পরিচালনার জন্য আদিষ্ট হয়েছিলেন, মক্কাই ছিল তার প্রধান কার্যালয়, হেডকোয়ার্টার। পবিত্র কাবাই ছিল এর প্রধান কেন্দ্র, যেখান থেকে ইসলাম দুনিয়ার দূরবর্তী অঞ্চলে প্রচারিত হতো। আর দুনিয়ায় যারাই এক আল্লাহর বন্দেগী করতে চাবে এবং বাস্তব কর্মজীবনে তার আনুগত্য করে চলবে, তারা যে জাতি আর যে দেশেরই অধিবাসী হোক না কেন, সকলেই একটি নির্দিষ্ট কেন্দ্রে প্রতি বছর এসে সমবেত হবে। এজন্য হজ করার পন্থা নির্দিষ্ট করা হয়েছে। এ দ্বারা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া যাবে যে চাকা যেমন নিজ অক্ষের চতুর্দিকে ঘোরে, মুসলমানদের জীবনও তেমনি আপন কেন্দ্রেরই চতুর্দিকে আবর্তিত হয়।
এই গূঢ় রহস্যেরই বহিঃপ্রকাশ হচ্ছে হজ। পৃষ্ঠা 16, হজের ইতিহাস। কিভাবে এবং কোন উদ্দেশ্যে হজ শুরু হয়েছিল সে কথা পূর্বের প্রবন্ধে আলোচনা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় ইসলামী আন্দোলনের কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে এখানে বসিয়েছিলেন যেন তারপরে তিনি এই আন্দোলন চালিয়ে যেতে পারেন। এ কথাও পূর্বের প্রবন্ধে বলা হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের পর তার বংশধরগণ কতকাল দিন ইসলামের পথে চলেছে তা আল্লাহ তাআলাই অবগত আছেন, কিন্তু পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যেই তারা যে পূর্ববর্তী মহাপুরুষদের শিক্ষা ও প্রদর্শিত পথ ভুলে গিয়েছিল এবং অন্যান্য জাহেল জাতির ন্যায় সর্বপ্রকার গুমরাহি ও পাপ প্রথার প্রচলন করেছিল তাতে সন্দেহ নেই। যে কাবা ঘরকে কেন্দ্র করে এককালে এক আল্লাহর ইবাদতের দাওয়াত ও প্রচার শুরু হয়েছিল, সেই কাবা ঘরে শত শত মূর্তি স্থাপন করা হলো। এমনকি মূর্তি পূজা বন্ধ করার সাধনা ও আন্দোলনে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সারাটি জীবন অতিবাহিত হয়েছিল, তাদের মূর্তি নির্মাণ করেও কাবা ঘরে স্থাপন করা হয়েছিল। তাওহীদি ধর্মের অগ্রনেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধরগণ লাত, মানাত, হুবাল, নসর, ইয়াগুস, উজ্জা, আসাফ, নায়েলা আরো অসংখ্য নামের মূর্তি প্রস্তুত করেছিল এবং সেসবের পূজা করছিল। চন্দ্র, বুধ, শুক্র, শনি ইত্যাদি গ্রহ নক্ষত্রের পূজা করত। ভূত, প্রেত, ফেরেশতা এবং মৃত পূর্বপুরুষদের আত্মার পূজাও করত। তাদের মূর্খতা এত দূর প্রচন্ড রূপ ধারণ করেছিল যে ঘর থেকে বের হবার সময় নিজেদের বংশের মূর্তি না পেলে পথ চলার সময় যে কোনো রঙিন পাথর দেখতে পেত, তারা তারই পূজা শুরু করত। পাথর না পেলে পানি ও মাটির সংমিশ্রণে একটি প্রতিমূর্তি বানিয়ে তার উপর ছাগ দুগ্ধ ছিটিয়ে দিলেই তাদের মতে সেই নিষ্প্রাণ পিণ্ডটি খোদা হয়ে যেত এবং এরই পূজা করত। যে পৌরোহিত্য ও ঠাকুরবাদের বিরুদ্ধে তাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র ইরাকের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আবার তাদের ঘরে প্রবেশ করেছিল। কাবাকে তারা মূর্তি পূজার আড্ডাখানা বানিয়ে নিজেরাই সেখানকার পুরোহিত সেজেছিল। হজকে তারা তীর্থযাত্রার অনুরূপ বানিয়ে তাওহীদ প্রচারের কেন্দ্রস্থল কাবা ঘর থেকে মূর্তি পূজার প্রচার শুরু করেছিল এবং পূজারীদের সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে আরবের বিভিন্ন স্থান থেকে আসা লোকদের কাছ থেকে নজর নিয়াজ ও ভেট বেকার আদায় করত। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম যে মহান কাজ শুরু করেছিলেন এবং যে উদ্দেশ্যে তারা হজ প্রথার প্রচলন করেছিলেন তা সবই বিনষ্ট হয়ে গেল। পৃষ্ঠা 17। এ ঘোর জাহিলি যুগে হজের যে চরম দুর্গতি হয়েছিল একটি ব্যাপার থেকে তা স্পষ্টরূপে অনুমান করা যায়। মক্কায় একটি বার্ষিক মেলা বসত। আরবের বড় বড় বংশ ও গোত্রের কবি কিংবা কথক নিজ নিজ গোত্রের খ্যাতি, বীরত্ব, শক্তি, সম্মান ও বদান্যতার প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে তুলত এবং পারস্পরিক গৌরব ও অহংকার প্রকাশের ব্যাপারে রীতিমতো প্রতিযোগিতা করত। এমনকি অপরের নিন্দার পর্যায়েও এসে যেত। সৌজন্য ও বদান্যতার ব্যাপারেও পাল্লা দেয়া হতো। প্রত্যেক গোত্রপ্রধান নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ডেক চড়াত এবং একে অন্যকে হেয় করার উদ্দেশ্যে উটের পর উট জবেহ করত। এ অপচয় ও অপব্যয়ের মূলে তাদের একটিমাত্র লক্ষ্য ছিল, তা এই যে এ সময় কোনো বদান্যতা করলে মেলায় আগত লোকদের মাধ্যমে আরবের সর্বত্র তাদের খ্যাতি ছড়িয়ে পড়বে এবং কোন গোত্রপতি কতটি উট জবেহ করেছিল এবং কত লোককে খাইয়েছিল ঘরে ঘরে তার চর্চা শুরু হবে। এসব সম্মেলনে নাচ, গান, মদ পান, ব্যভিচার এবং সকল প্রকার নির্লজ্জ কাজকর্মের অনুষ্ঠান বিশেষ জাঁকজমকের সাথে সম্পন্ন হতো। এই উৎসবের সময় এক আল্লাহর দাসত্ব করার কথা কারো মনে জাগ্রত হতো কিনা সন্দেহ। কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করা হতো, কিন্তু তার পদ্ধতি বিকৃত হয়ে গিয়েছিল। নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে একত্রে ঘুরত আর বলতো, আমরা আল্লাহর সামনে এমন অবস্থায় যাব যেমন অবস্থায় আমাদের মা আমাদেরকে প্রসব করেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত মসজিদে ইবাদত করা হতো, একথা ঠিক, কিন্তু কিভাবে? খুব জোরে হাততালি দেয়া হতো, বাঁশি বাজানো হতো, সিংগায় ফুৎকার দেয়া হতো। আল্লাহর নামও যে সেখানে নেয়া হতো না এমন নয়, কিন্তু কি রূপে? তারা বলতো, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আমি এসেছি, হে আমার আল্লাহ, আমি এসেছি, তোমার কেউ শরীক নেই, কিন্তু যে তোমার আপন সে তোমার অংশীদার, তুমি তারও মালিক এবং তার মালিকানারও মালিক। পৃষ্ঠা 18। আল্লাহর নামে সেখানে কুরবানিও দেয়া হতো, কিন্তু তার পন্থা ছিল কত নিকৃষ্ট ও অধ্যত্বপূর্ণ। কুরবানির রক্ত কাবা ঘরের দেয়ালে লেপে দিত এবং এর গোশত কাবার দুয়ারে ফেলে রাখত, কারণ তাদের ধারণা মতে আল্লাহ এসব রক্ত ও গোশত তাদের কাছ থেকে কবুল করছেন। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় হজ্জের 4 মাসে রক্তপাত হারাম করে দেওয়া হয়েছিল এবং এ সময় সকল প্রকার যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীকালের লোকেরা এ নিষেধ অনেকটা মেনে চলেছে বটে, কিন্তু যুদ্ধ করতে যখন ইচ্ছা হতো তখন তারা 1 বছরের নিষিদ্ধ মাসগুলোকে হালাল গণ্য করত এবং পরের বছর তার কাজা আদায় করত। এছাড়া অন্যান্য যেসব লোক নিজ ধর্মের প্রতি নিষ্ঠাবান ছিল তারাও নিতান্ত মূর্খতার কারণে আশ্চর্য রকমের বহু রীতিনীতির প্রচলন করেছিল। একদল লোক কোনো সম্বল না নিয়ে হজ্জে যাত্রা করত এবং পথে পথে ভিক্ষা মেগে দিন অতিবাহিত করত। তাদের মতে এটা খুবই পুণ্যের কাজ ছিল। মুখে তারা বলতো, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছি, দুনিয়ার সম্বল নেয়ার প্রয়োজন কি? হজ্জে গমনকালে ব্যবসা করা কিংবা কামাই রোজগারের জন্য শ্রম করাকে সাধারণত নাজায়েজ বলেই ধারণা করা হতো। অনেক লোক আবার হজ্জের সময় পানাহার পর্যন্ত বন্ধ করে দিত এবং এরূপ করাকেও তারা ইবাদত বলে মনে করত। কোন কোন লোক হজ্জে যাত্রা করলে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিত। এর নাম ছিল হজ্জে মুসিমত বা বোবা হজ। এভাবে আরো যে কত প্রকার ভ্রান্ত ও কুপ্রথার প্রচলন হয়েছিল তার ইয়ত্তা নেই। সেগুলোর বিস্তারিত বিবরণ লিখে সময় নষ্ট করতে চাই না। এরূপ ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থা কম বেশি 2000 বছর পর্যন্ত ছিল। এ দীর্ঘ সময়ে আরব দেশে কোনো নবীর আবির্ভাব হয়নি, আর কোন নবীর প্রকৃত শিক্ষাও সেই দেশে পৌঁছেনি। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসলো। তিনি কাবা ঘর প্রতিষ্ঠার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এদেশে একজন নবী এ জাতির মধ্য থেকেই প্রেরণ করো, যে এসে তাদেরকে তোমার বাণী শোনাবে, জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদের নৈতিক চরিত্র সংশোধন করবে। এ দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছিল। তাই তারই অধস্তন পুরুষে একজন কামেল ইনসান আবির্ভূত হলেন, যার পাক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ। পৃষ্ঠা 19। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরূপ পূজারী ও পুরোহিতের বংশে জন্মলাভ করেছিলেন, এ কামেল ইনসান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শতাব্দী কাল ধরে, যারা কাবা ঘরের পৌরোহিত্য করে আসছিল। একচ্ছত্রভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেরূপ আপন বংশের পৌরোহিত্যবাদের ওপর আঘাত হেনেছিলেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি প্রচন্ড আঘাত হেনেছিলেন নিজ বংশীয় পৌরোহিত্য ও পণ্ডিতগিরির ওপর। শুধু তাই নয়, তার আঘাতে তো একেবারে মূলোৎপাটিত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বাতিল মতবাদ ও সমগ্র মিথ্যা খোদাই ধ্বংস করা এবং এক আল্লাহর প্রভুত্ব কায়েম করার উদ্দেশ্যে চেষ্টা করেছিলেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করেছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত প্রকৃত ও নির্মল দ্বীন ইসলামকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছিলেন। 21 বছরের চেষ্টায় তার এসব কাজ যখন পূর্ণতা লাভ করে, তখন আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরকেই তিনি সমগ্র দুনিয়ায় এক আল্লাহর প্রতি বিশ্বাসীদের কেন্দ্ররূপে স্থাপনের কথা ঘোষণা করলেন এবং দুনিয়ার সকল দিক থেকেই হজ করার জন্য কাবা ঘরে এসে জমায়েত হওয়ার আহ্বান জানালেন। মানুষের উপর আল্লাহর হক এই যে
এ কাবা ঘর পর্যন্ত আসার সামর্থ্য যাদের আছে তারা হজ করার জন্য এখানে আসবে। যারা কুফরি করবে অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে আসবে না, তারা জেনে রাখুক যে আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান আয়াত ৯৭। এভাবে নব পর্যায়ে হজ প্রবর্তন করার সাথে সাথে জাহিলি যুগে ২০০০ বছর যাবৎ প্রচলিত যাবতীয় কুসংস্কার একেবারে বন্ধ করা হলো। কাবা গৃহের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ ছাড়া মূর্তির যে পূজা সেখানে হতো তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হলো। মেলা এবং সকল প্রকার তামাশা ও উৎসব নিষিদ্ধ করে দেয়া হলো। আল্লাহর ইবাদত করার সঠিক এবং স্বাভাবিক পদ্ধতি প্রচলন করা হলো। আল্লাহর আদেশ হলো, পৃষ্ঠা ২০, আল্লাহর স্মরণ এবং ইবাদত করার যে পন্থা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক তদনুযায়ী আল্লাহর স্মরণ ও ইবাদত করো, যদিও এর পূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে, অর্থাৎ স্মরণ ও ইবাদত করার সঠিক পন্থা জানতে না। সূরা আল বাকারা আয়াত ১৯৮। সকল অন্যায় ও বাজে কর্মতৎপরতা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। হজ উপলক্ষে কোনরূপ ব্যভিচার, অশ্লীলতা, আল্লাহদ্রোহিতা, ফাসিকি কাজ এবং ঝগড়া বিবাদ বা যুদ্ধ বিগ্রহ করা যাবে না। সূরা বাকারা আয়াত ১৯৫। কাব্য আর কবিত্বের প্রতিযোগিতা, পূর্বপুরুষদের কাজকর্মের কথা নিয়ে গৌরব অহংকার এবং পরের দোষ ত্রুটি প্রচার করা বা গালাগাল দেয়া বন্ধ করা হলো। হজ্জের অনুষ্ঠানগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন তোমাদের পূর্বপুরুষগণ যেভাবে বাপ দাদার স্মরণ করত ঠিক অনুরূপ কিংবা তদ অপেক্ষা বেশি করে তোমরা আল্লাহর স্মরণ করো। সূরা আল বাকারা আয়াত ২০০। শুধু লোকদের দেখাবার জন্য বা খ্যাতি অর্জন করার যেসব বদান্যতা ও দানশীলতার গৌরব করা হতো তা সবই বন্ধ হলো এবং তদস্থলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলের পশু জবেহ করার রীতি প্রচলিত হলো, কারণ এর ফলে গরিব হাজিদেরও কুরবানির গোশত খাওয়ার সুযোগ মিলত। খাও, পান করো, কিন্তু অপচয় করো না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সূরা আল আরাফ আয়াত ৩১। খালেস আল্লাহর উদ্দেশ্যেই এবং তারই নামে এ জন্তুগুলোকে জবেহ করো। জবেহ করার পর যখন প্রাণ একেবারে বের হয়ে যাবে তখন নিজেরাও তা খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত প্রার্থীকেও খেতে দাও। সূরা আল হজ আয়াত ৩৬। পৃষ্ঠা ২১। কুরবানির পশুর রক্ত খানায়ে কাবার দেয়ালে মর্দন করা এবং গোশত নিক্ষেপ করার কুপ্রথা বন্ধ হলো। পরিষ্কার বলে দেয়া হলো, এসব পশুর রক্ত বা গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের তাকওয়া এবং পরহেজগারি আল্লাহর কাছে পৌঁছাতে পারে। সূরা আল হজ আয়াত ৩৭। উলঙ্গ হয়ে তাওয়াফ করা একেবারে নিষিদ্ধ হয়ে গেল এবং বলা হলো, আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ তার বান্দাদের জন্য যেসব সৌন্দর্যবর্ধক জিনিস অর্থাৎ পোশাক পরিচ্ছদ মনোনীত করেছেন তা কে হারাম করল। সূরা আল আরাফ আয়াত ৩২। হে নবী, আপনি বলে দিন যে আল্লাহ কখনো নির্লজ্জতার হুকুম দেন না। সূরা আল আরাফ আয়াত ৬৮। ইয়া বনী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। হে আদম সন্তান, সকল ইবাদতের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ পোশাক পরিধান করো। সূরা আল আরাফ আয়াত ৩১। হজের নির্দিষ্ট মাসগুলোকে উল্টিয়ে দেয়া এবং নিষিদ্ধ মাসকে যুদ্ধের জন্য হালাল মনে করাকে বিশেষ কড়াকড়ির সাথে বন্ধ করা হলো। নাসি কুফুরিকে অধিকতর বাড়িয়ে দেয়, কুফুরির সাথে স্পর্ধাকে যোগ করে। কাফেরগণ এভাবে আরো অধিক গোমরাহিতে নিমজ্জিত হয়। ১ বছর ১ মাসকে হালাল মনে করে, আবার দ্বিতীয় বছর তার বদলে আরেকটি মাসকে হারাম বেঁধে নেয়, যেন আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর সংখ্যা সমান থাকে। কিন্তু এরূপ কাজ করলে আল্লাহর নিষিদ্ধ জিনিসকেই হালাল করা হয়। সূরা তাওবা আয়াত ৩৭। পৃষ্ঠা ২২। সম্বল না নিয়ে হজ যাত্রা করা নিষিদ্ধ হলো এবং পরিষ্কার বলে দেয়া হলো, হজ গমনকালে সম্বল অবশ্যই নেবে, কারণ দুনিয়ার সফরের সম্বল না নেয়া আখিরাতের সম্বল নয়। আখিরাতের উত্তম সম্বল তো হচ্ছে তাকওয়া। সূরা আল বাকারা আয়াত ১৯৭।
হজ্জের সময় ব্যবসা করা বা অন্য কোনো উপায়ে রুজি রোজগার করা নিতান্ত অপরাধের কাজ, আর এসব না করা কি বড় পুণ্যের কাজ মনে করা হতো। আল্লাহ তাআলা এই ভুল ধারণার প্রতিবাদ করে নাজিল করলেন, হজ্জে গমনকালে ব্যবসা করে আল্লাহর অনুগ্রহ স্বরূপ কিছু কামাই রোজগার করলে তাতে কোনো অপরাধ নেই। সূরা আল বাকারা আয়াত 198। বোবা হজ এবং ক্ষুধার্ত পিপাসার্ত হজ হতেও মানুষকে বিরত রাখা হলো। শুধু তাই নয়, এছাড়া জাহিলি যুগের আরো অসংখ্য কুসংস্কার নির্মূল করে দিয়ে তাকওয়া, আল্লাহর ভয়, পবিত্রতা এবং অনাড়ম্বরতাকে মানবতার পূর্ণাঙ্গ আদেশ বলে ঘোষণা করা হলো। হজ যাত্রীদেরকে নির্দেশ দেয়া হলো যে তারা যেন ঘর থেকে বের হবার সময় নিজেদেরকে সকল প্রকার পার্থিব সম্পর্ক থেকে মুক্ত করে নেয়, নফসের খাহেশ ও লালসা যেন ত্যাগ করে, হজ গমন পথে স্ত্রী সহবাসও যেন না করে, গালাগাল, কুৎসা রটানো, অশ্লীল উক্তি প্রভৃতি জঘন্য আচরণ থেকে যেন দূরে সরে থাকে। কাবায় পৌঁছার যত পথ আছে প্রত্যেক পথেই একটি স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সেই স্থান অতিক্রম করে কাবার দিকে অগ্রসর হওয়ার পূর্বে এহরাম বেঁধে গরিবানা পোশাক পরিধান করে নেবে। আমির গরিব সকলেই সমান হবে, পৃথক পৃথক কওম, গোত্র প্রভৃতির পার্থক্য ঘুচে যাবে এবং সকলেই এক বেশে, নিতান্ত দরিদ্রের বেশে এক আল্লাহর সামনে বিনয় ও নম্রতার সাথে উপস্থিত হবে। এহরাম বাঁধার পর মানুষের রক্তপাত করা তো দূরের কথা, পশু শিকার করাও নিষিদ্ধ। মানুষের মধ্য থেকে পশু স্বভাব দূর করে শান্তিপ্রিয়তার গুণ সৃষ্টি এবং মানুষকে আধ্যাত্মিক ভাবধারায় মহীয়ান করে তোলাই এর মূল উদ্দেশ্য। হজের 4 মাসকালের মধ্যে যেন কোনো যুদ্ধ বিগ্রহ না হয়, এর জন্য এই 4টি মাসকে হারাম করে দেওয়া হয়েছে। এর ফলে কাবা গমনের সমস্ত পথ নিরাপদ হবে। হজ যাত্রীদের পথে কোনরূপ বিপদের আশঙ্কা থাকবে না। পৃষ্ঠা 23। এরূপ পবিত্র ভাবধারা সহকারে তারা হেরেম শরীফে প্রবেশ করবে। কোনরূপ রং তামাশা, নাচ গান এবং মেলা আর খেলা দেখার উদ্দেশ্যে নয়। এখানে প্রতি পদে পদে আল্লাহর স্মরণ, আল্লাহর নামের জিকির, নামাজ, ইবাদত ও কুরবানি এবং কাবাঘর প্রদক্ষিণ তথা তাওয়াফ করতে হয়। আর এখানে একটি মাত্র আওয়াজই মুখরিত হয়ে উঠে হেরেম শরীফের প্রাচীর আর পাহাড়ের চড়াই উতরাইয়ের প্রতিটি পথে উচ্চারিত হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার ডাকেই হাজির হয়েছি হে আল্লাহ, আমি এসেছি, তোমার কোনো শরীক নেই, আমি তোমারই কাছে এসেছি। সকল তারিফ প্রশংসা একমাত্র তোমারই জন্য। সব নিয়ামত তোমারই দান, রাজত্ব আর প্রভুত্ব সবই তোমার। তুমি একক, কেউ তোমার শরীক নেই। এরূপ পূত পবিত্র এবং ঐকান্তিক নিষ্ঠাপূর্ণ হজ সম্পর্কে বিশ্বনবী ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে হজ করে এবং এ ব্যাপারে সকল প্রকার লালসা এবং ফাসিকি থেকে দূরে থাকে, সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ হয়ে ফিরে আসে। অতঃপর হজ্জের কল্যাণ ও কার্যকারিতা বর্ণনা করার পূর্বে হজ কি রকমের ফরজ তা বলা আবশ্যক। আল্লাহ কালামে পাকে বলেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য যার আছে, হজ করা তার উপর আল্লাহর একটি অনিবার্য নির্দিষ্ট হক। এতৎসত্ত্বেও যে তা অমান্য করবে সে কাফের এবং আল্লাহ দুনিয়া জাহানের মুখাপেক্ষী নন। এ আয়াতে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করাকে পরিষ্কার কুফরি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা প্রসঙ্গে যা বলেছেন তার মধ্যে 2টি হাদিস উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা 24। মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসারানিয়া। অর্থাৎ আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য পথের সম্বল এবং বাহন যার আছে, সে যদি হজ না করে তবে এ অবস্থায় তার মৃত্যু ইহুদি ও নাসারার মৃত্যুর সমান বিবেচিত হবে। মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন
আও মারাদুন জাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়্যা। যার কোনো প্রকাশ্য অসুবিধা নেই, কোনো জালেম বাদশাও যার পথ রোধ করেনি এবং যাকে কোনো রোগ অসমর্থ করে রাখেনি, এত সত্ত্বেও সে যদি হজ না করেই মারা যায় তবে সে ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে মরতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করে বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করে না তাদের উপর জিজিয়া কর আরোপ করতে ইচ্ছে হয়, কারণ তারা মুসলমান নয়। আল্লাহ তাআলার উল্লেখিত ইরশাদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খলিফার এই ব্যাখ্যা দ্বারা প্রত্যেকেই বুঝতে পারেন যে হজ করা সামান্য ফরজ নয়, তা আদায় করা না করা মুসলমানদের ইচ্ছাধীন করে দেয়া হয়নি। বস্তুত যেসব মুসলমানের কাবা পর্যন্ত যাওয়া আসার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক দিক দিয়েও যারা অক্ষম নয়, তাদের পক্ষে জীবনের মধ্যে একবার হজ করা অবশ্য কর্তব্য। তা না করে কিছুতেই মুক্তি নেই। দুনিয়ার যে কোণেই বাস করুক না কেন এবং যার উপর ছেলে মেয়ে ও কারবার কিংবা চাকরি বাকরির যত বড় দায়িত্বই অর্পিত হোক না কেন, সামর্থ্য থাকা সত্ত্বেও একজন মুসলমান যদি হজকে এড়াতে চায় এবং অসংখ্য ব্যস্ততার অজুহাতে বছরের পর বছর তাকে ক্রমাগত পিছিয়ে দেয়, সময় থাকতে আদায় না করে, তবে তার ঈমান আছে কিনা সন্দেহ। আর যাদের সমগ্র জীবনও হজ আদায় করার কর্তব্য পালনের কথা মনে জাগে না, দুনিয়ার দিকে দিকে দেশে দেশে ঘুরে বেড়ায়, ইউরোপ আমেরিকা যাতায়াতকালে হেজাজের পাশ দিয়ে অতিক্রম করে, কাবা ঘর যেখান থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, তবুও হজ আদায় করার খেয়ালও তাদের মনে জাগ্রত হয় না, তারা কিছুতেই মুসলমান নয়। পৃষ্ঠা 25। মুসলমান বলে দাবি করার কোনোই অধিকার তাদের নেই। দাবি করলেও সেই দাবি হবে মিথ্যা। আর যারা তাদেরকে মুসলমান মনে করে তারা কোরআন শরীফের বিধান সম্পর্কে অজ্ঞ, জাহেল। এসব লোকের মনে যদি মুসলিম জাতির জন্য দরদ থাকে তবে থাকতে পারে, কিন্তু তার কোনোই সার্থকতা নেই, কারণ তাদের হৃদয় মনে আল্লাহর আনুগত্য ও তাঁর বিধানের প্রতি ঈমানের কোনো অস্তিত্ব নেই, একথা স্বতঃসিদ্ধ। পৃষ্ঠা 26। হজ্জের বৈশিষ্ট্য। কুরআন শরীফের যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজ্জের জন্য সাধারণ দাওয়াত দেওয়ার হুকুমের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে এর প্রথম কারণ হিসেবে বলা হয়েছে মানুষ এসে দেখুক যে এ হজ ব্রত উদযাপনে তাদের জন্য কি কি কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ হজের সময় আগমন করে কাবা শরীফে একত্রিত হয়ে তারা নিজের চোখে প্রত্যক্ষ করবে যে তা তাদের জন্য বস্তুতই কল্যাণকর। কেননা এতে যে কল্যাণ নিহিত রয়েছে তা মানুষ নিজ চোখে দেখেই অনুধাবন করতে পারে। একটি বর্ণনা হতে জানা যায় যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামী ইবাদত সমূহের মধ্যে কোনটি সর্বোত্তম, কিন্তু যখনই তিনি হজ করে তার অন্তর্নিহিত কল্যাণ প্রত্যক্ষ করলেন তখন স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, হজই সর্বোত্তম ইবাদত। এখানে হজের বৈশিষ্ট্য ও কল্যাণকারিতা সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে। দুনিয়ার মানুষ সাধারণত দু প্রকারের ভ্রমণ করে থাকে। এক প্রকারের ভ্রমণ করা হয় রুজি রোজগারের জন্য, আর এক প্রকারের ভ্রমণ হয় আনন্দ স্ফূর্তি লাভ ও অবসর বিনোদনের উদ্দেশ্যে। এই উভয় প্রকারের সফরেই মানুষের নিজের স্বার্থ ও প্রবৃত্তিই তাকে ভ্রমণে বের হতে উদ্বুদ্ধ করে। নিজের গরজে ঘর বাড়ি ত্যাগ করে, নিজের কোনো পার্থিব উদ্দেশ্যেই সন্তান সন্ততি ও আত্মীয় স্বজন হতে দূরে চলে যায়। আর এ ধরনের সফরে সে টাকা পয়সা যা কিছুই খরচ করে নিজের উদ্দেশ্য লাভের জন্যই করে থাকে। কাজেই এসব সফরে মানুষকে আসলে কিছুই কুরবানি বা আত্মত্যাগ করতে হয় না, কিন্তু হজ উপলক্ষে যে সফর করা হয় তা উল্লেখিত সফর থেকে সম্পূর্ণ আলাদা। এটা নিজের কোনো গরজে কিংবা নিজের প্রবৃত্তির লালসা পূরণ করার জন্য করা হয় না। বস্তুত এটা করা হয় খালিস ভাবে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহর নির্দিষ্ট উদ্দেশ্য পূর্ণ করার মানসে। এজন্যই মানুষের মনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম, ভালোবাসা ও আল্লাহর ভয় জাগ্রত না হবে এবং আল্লাহর নির্ধারিত ফরজকে ফরজ বলে মনে না করা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এ সফরে যাওয়ার জন্য কিছুতেই উদ্যোগী হতে পারে না। কাজেই যে ব্যক্তি একটি দীর্ঘকালের জন্য নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করে এবং নিজের কারবারে ক্ষতি, অর্থ ব্যয় ও সফরের কষ্ট স্বীকার করে হজের জন্য বের হবে, তার এভাবে বের হওয়াই প্রমাণ করে যে তার মনে আল্লাহর ভয় ও ভালোবাসা আছে। পৃষ্ঠা 27।
আল্লাহর ফরজকে সে ফরজ বলে মনে করে এবং মানসিকভাবে সে এতদূর প্রস্তুত যে বাস্তবিকই যদি কখনো আল্লাহর পথে বের হওয়ার প্রয়োজন হয় তখন সে অনায়াসেই গৃহ ত্যাগ করতে পারবে, কষ্ট স্বীকার করতে পারবে, নিজের ধন সম্পদ এবং আরামায়েশ সবকিছু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য কুরবান করতে পারবে। এ পবিত্র ইচ্ছা নিয়ে যখন সে হজের সফরে যাবার জন্য তৈরি হয় তখন তার স্বভাব প্রকৃতি সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে যায়। তার অন্তরে বাস্তবিকই আল্লাহর প্রেমের উদ্দীপনা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। বস্তুত সে সেই দিকের জন্য পাগল হয়ে ওঠে, তার মনে তখন নেক ও পবিত্র ভাবধারা ছাড়া অন্য কিছুই জাগ্রত হতে পারে না। সে পূর্বকৃত যাবতীয় গুনাহ থেকে তওবা করে, সকলের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চায়, পরের হক যা এ যাবৎ আদায় করেনি তা আদায় করে, কারণ ঋণের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া সে মোটেই পছন্দ করে না। সকল প্রকার পাপ ও অন্যায় চিন্তা থেকে তার মন পবিত্র হয়ে যায়। স্বভাবতই তার মনের গতি মঙ্গলের দিকেই নিবদ্ধ হয়। সফরে বের হওয়ার পর সে যতই অগ্রসর হতে থাকে ততই তার হৃদয় মনে পূর্ণ ও পূত ভাবধারার তরঙ্গ খেলে ওঠে। তার কোনো কাজ যেন কারো মনে কোনরূপ আঘাত না দেয়, আর যারই যতটুকু উপকার করা যায় সেই সমস্ত চিন্তা এবং চেষ্টাই সে করতে থাকে। অশ্লীল ও বাজে কথাবার্তা, নির্লজ্জতা, প্রতারণা, প্রবঞ্চনা এবং ঝগড়া ফাসাদ ইত্যাদি কাজ থেকে তার প্রকৃতি স্বভাবতই বিরত থাকে, কারণ